সেই আল্লাহ পাক যে হক, আল্লাহ পাকের সাথে যখন সংযোগ ঘটে তখন সেই মহান আল্লাহ পাকই সেই মুমিন বান্দাকে পড়াতে থাকে। তখন ওই ব্যক্তির নাম হয় কোরআনিক ভাষায় হলো মুমিন। যে মুমিন ব্যক্তি সেই আল্লাহ পাকের সাথে সংযোগ ঘটায়, অর্থাৎ নিজ আত্মার সাথে, নিজ অন্তরের সাথে যখন সংযোগ ঘটায় তাকে বলা হয় মুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আলমনুরের তরফ থেকে দিন ইসলামিক জলসা হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আকিমুস সালাতের কায়েম করার অনুসারী এবং পাক কোরআনের অনুসারী। ধর্মটা নিয়েছি আমরা আকিমুস সালাতকে কায়েমিত্ব করব, তার পাশাপাশি সেই আকিমুস সালাতের যাহা জ্ঞান বোঝ তা নিজেরা সঞ্চয় করব এবং অপর মানুষকেও আকিমুস সালাতি হওয়ার আদেশ এবং উপদেশ করব। আমরা নিজেরাও যখন এই সালাতে মুক্তি পেয়ে যাব তখনই আমাদের সেই পাক কোরআনের দিক থেকে দায়িত্ব এসে যায় যে অন্য মানুষকেও আকিমুস সালাতের দিকে আহ্বান করা। যার কারণে কোরআনের একটি আয়াতে বলছে যে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা অবশ্যই প্রয়োজন যা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তাহলে অবশ্যই যে একজন মানুষ সতের উপরে প্রতিষ্ঠিত হয়, সতের উপরে সত্য হয়, তাহলে অবশ্যই সেই মানুষটার দায়িত্ব থাকে যে অপর মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা এবং অসৎ কাজের দিকে নিষেধ করা। তা আমরা নিজেরাই সেই সতের উপরে, সতের প্রতিষ্ঠার উপরে আমরা নিজেরই কতটুকু আগেতে পারলাম, আমরা সৎ জীবনকে কতটুকুনি আমরা ধরে রাখতে পারলাম এবং সৎ উপদেশ মানুষকে কতটুকুনি আমরা দিতে পারলাম। আমরা তো সতের হুকুমত এবং সতের ইবাদত, কোরআনিক হেদায়েতের সত্যকে মেনে নিয়েই আমরা কোরআনিক পথ চলার সিদ্ধান্ত নিয়েছি যেন আমরা সেই কোরআনিক জীবনের উপরে এবং কোরআনিক সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠা করব। সেটা হচ্ছে সেই আকিমুস সালাতের ভিতর দিয়ে, এই আকিমুস সালাতের জীবনের ভিতর দিয়ে। এই কোরআন সত্য হলো আকিমুস সালাতের উপর এবং সেই সালাতের জীবনের উপর। হাকিকত যদি প্রকাশ করা যায় তাহলে অবশ্যই সেই মানব সুরতের উপরেই এই আকিমুস সালাত সত্য হয়, কোরআনের হুকুমত গুলোই সত্য হয় এই মানব সুরত। তা আমরা এই মানব সুরতকে কায়েমিত্বর উদ্দেশ্যে যারা আমরা কোরআনিক হিদায়ত নিয়েছি এবং মানব গুরুর কাছে আশ্রয় নিয়েছি, আমরা সেই আশ্রিত হয়ে আমরা কতটুকু সেই নিজেরা সেই মানব জীবনের জ্ঞান সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছি, আমাদের কর্মটা কতটুক আগেতে আছে নাকি পিছনে আছে, এটা আমরা যদি নিজেরাও সেই কর্মের গুণকে আমরা বিচার করি তাহলে অবশ্যই আমরা নিজেরাই এই সত্যটা জানতে পারবো যে আমাদের কর্মফলের প্রতিফলটা মন্দ নাকি ভালো। আমাদের সেই কর্মফলের ইবাদত, যে কোরআনে যে ইবাদত বলা হয়েছে, কর্মফলটাও হতেছে কোরআনের একটি ফল। আমাদের সেই ইবাদত, কোরআনের ইবাদতও হতেছে কর্ম। এই কর্মটাই হচ্ছে কোরআনের ইবাদত। তার ভিতরে রাখা হয়েছে 5 ওয়াক্ত রুকু সিজদা এবং তার ভিতরে রাখা হয়েছে সিয়াম পালন করার হুকুমত। এছাড়াও আরো যে হুকুমত গুলো আছে তা হতেছে জাকাতের কথা উল্লেখ করা আছে এবং কোরবানির কথা উল্লেখ করা আছে, হজ করার কথাও উল্লেখ করা আছে। কিন্তু আমরা এই সম্বন্ধে কতটুকু সচেতন আছি, সত্য আছি,
আমাদের কতটুকুনি বা বুঝ শক্তি জ্ঞান আছে যে কখন আমাদের উপরে কোরবানি আসে, কখন আমাদের উপরে হজ আসে, কখন আমাদের উপরে জাকাত আসে, এগুলো আমরা কতটুকুনি উপলব্ধি করতে পারি আর কতটুকু আমরা বুঝতে পারি যে কোন সময়ের ধাপে কোন সময় আমাদের কোরবানি করা ফরজ হয়, কোন সময় আমাদের হজ করাটা ফরজ হয়, কোন সময়টা আমাদের সেই সিয়াম পবিত্রতা অর্জন হয়, এটা আমরা কি করে বুঝতে পারবো? আমরা শুধু ইবাদতই করে থাকি এবং নামাজ রোজা এগুলোও করে থাকি, সৎকর্মও করে থাকি, কিন্তু আমরা সত্যের উপরে প্রতিষ্ঠা আদৌ হলাম কি না, এটা আমরা কি করে বুঝতে পারি যে আমরা সেই নিজেরা সৎ পবিত্রর উপরে এবং জ্ঞানের উপরে আমরা এসেছি? এটা আমরা কি করে বুঝতে পারি? কি হলে একজন মানুষ এটা বুঝতে পারে? অবশ্যই এই সৎকর্মের ইবাদত, কোরআনের ইবাদতের ভিতরে অবশ্যই এই ফল আছে, আর এটা অবশ্যই যারা করে তারা বুঝতে পারে। কিন্তু এই বোঝার জন্যেই যে জ্ঞানগুলোর প্রয়োজন আছে, সেই জ্ঞানের অভাবেই অনেক মানুষগুলোই এগুলো বুঝতে পারে না। এখন আমাদের সৎকর্মর উদ্দেশ্য আছে, আমাদের সেজদা রুকু সেজদার একটা উদ্দেশ্য আছে, সিয়াম পালন করারও উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য মাফিক আমরা যে ইবাদত করি সেটা হচ্ছে একটাই উদ্দেশ্য, যা আমাদের সালাতের পবিত্রতা অর্জন করা। আর একটা উদ্দেশ্য হলো সালাতের জীবনকে চেনা। এই দুটো মাত্র উদ্দেশ্য আছে, কিন্তু এই সালাতে পবিত্র হলাম কিভাবে এটা আমরা বুঝি না। আমরা সেই সালাতের আত্মার উপরে, সালাতের নূরের উপরে আমরা কতটুকু অগ্রসর হলাম এটাও আমরা বুঝতে পারি না। অবশ্যই বোঝা সম্ভব, এখানে জ্ঞানের প্রয়োজন। যেমন কোরআন বলছে যে কোরআনের আয়াত জ্ঞানীর জন্য উপদেশ বাণী। এই কোরআনটাই হতেছে জ্ঞানীর জন্য উপদেশ বাণী। অনুরূপ এই কর্মের ইবাদত, ধর্মের যে ইবাদত আছে, এগুলো সেই জ্ঞানীদের জন্যই উপদেশ বাণী। আর সেই জ্ঞানীরাই এই ফলগুলো দেখে দেখে তারা সামনের দিকে অগ্রসর হতে পারে। আর যদি এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত দেখতে না পাবে, বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে এত সহজে কেউ আগেতে পারবে না এবং বুঝতেও পারবে না যে আমি কতদূর এই সৎকর্মের উপরে আমি অগ্রসর আছি, কতটুক আমি সালাতের উপরে অগ্রসর আছি, এটা বুঝতেও কেউই পারবে না। যদি এই বোঝার ভিতরে, জ্ঞানের ভিতরে যদি সত্য রূপে বিচার করতে না পারে, তাহলে কতটুকুন জ্ঞানের পরিধি তার ভিতরে উপনীত হয়েছে এবং কতটুকুন জ্ঞান সে সঞ্চয় করতে পারে, এটা কেউই বুঝতে পারবে না। তাহলে অবশ্যই বোঝার জন্য আমাদের ভিতরে যে আত্মাকে আমরা অনুসরণ করে চলি, যে আত্মাকে আমরা ইবাদতের মাধ্যমে দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এই সকল ইবাদতের দ্বারা। আর সেই আত্মার দিক থেকেই এই সত্যগুলো আসে। আমি যে আত্মার উপরে এই ধর্ম নিয়েছি এবং যে আত্মার উপরে আমি সাধনা নিয়েছি, যে আত্মার উপরে আমি ইবাদত নিয়েছি, অর্থাৎ যে জীবনের উপরে আমি এই ধর্মীয় হুকুমত নিয়েছি, সেই জীবনকে আমাকে অবশ্যই সেই জীবনের লোকেশনে যেতে হবে আর সেই জীবনের নিকটবর্তী হতে হবে। কারণ আমরা সেই মানব জীবনকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা এই ধর্ম নিয়েছি। এক উদ্দেশ্য হতেছে মানব অস্তিত্বকে কায়েমিত্ব করার উদ্দেশ্যে, আর একটা হতেছে মানব জীবনকে জানা চেনার উদ্দেশ্যে এবং মানব জীবনকে ধরার উদ্দেশ্যে, যাতে করে আমরা পরবর্তী জীবনে এই মানব জীবন নিয়ে, মানব সুরত আকার নিয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই জন্যেই আমরা এই কোরআনিক হেদায়েত এবং কোরআনিক জীবন ব্যবস্থা এবং দিন ইসলামকে আমরা অনুসরণ করে চলি। একের পর এক আমাদের সেই সৎকর্ম, এই সৎকর্মর দ্বারা আমরা যে দৃষ্টিটা দেখে থাকি, এই দৃষ্টির দিকে আমরা ভালো দেখি
এই ভালো দেখার প্রতিফল হতেছে দৃষ্টি পবিত্র হয়। আমরা দুই হাত দ্বারা যে সৎকর্ম করে থাকি, এই দুই হাত দিয়ে সৎকর্ম করার সত্য হলো হাতের পবিত্রতা হয়। আমরা দুই পা দ্বারা যে সুপথে চলে থাকি, এই দুই পা দ্বারা সুপথে চলার কারণেই আমার দুই পা পবিত্র হবে। আমার বাক্য দ্বারা যদি সত্য বলে থাকি, তাহলে আমার বাক্য অবশ্যই পবিত্র হবে। আমার শ্রবণ শক্তি দ্বারা যদি ভালো শুনে থাকি, তাহলে অবশ্যই আমার শ্রবণ শক্তি পবিত্র হবে। আমার অন্তর দ্বারা যদি সকল প্রকার কুমন্ত্রণা থেকে বিরত থাকি, তাহলে আমার অন্তর আত্মাও পরিশুদ্ধ এবং পবিত্র হবে। তাহলে এই যে ইবাদতের একটি ধাপ এবং প্রথম স্তর, যতক্ষণ পর্যন্ত এই নামগুলো যে প্রকাশ করলাম, এইগুলো যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ এবং পবিত্রতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার রুকু সেজদা কি আপনার রুকু সেজদা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। কখনো কঠিন কালেও এই যে সত্যগুলো আমি কোরআনের দিক থেকে প্রকাশ করলাম, এটা কোরআনেরই আয়াত যে তোমার দৃষ্টিকে ভালো করো। তাহলে এই যে পর্যায়ক্রমে এটা হতেছে সালাতের ইবাদত, এই সালাত দেখে দেখে পড়া। আর একটা কথাই বলা, এই সালাত দেখে দেখে পড়া, সালাত পড়ো। তাহলে এভাবে এই সালাত পড়তে হবে। আর এই সালাত পড়ার ভিতরে আল্লাহ পাকে রুকু সিজদা করতে হবে এবং সেই সিয়াম পালন করতে হবে। তার ভিতর দিয়ে আমি সেই আত্মার প্রতি, আমার রবের প্রতি কতটুকুন অগ্রসর হলাম, আর সেই রব এবং সেই আত্মা আমার দিকে কতটুকুন অগ্রসর হলো, এটাই জানার বিষয়। এটা অবশ্যই বুঝের বিষয় আছে। আমরা যারা এই কোরআনিক হিদায়াত নিয়েছি এই মুর্শিদ আমির আদম নূর থেকে, আমাদের যে সত্য করে এই ইবাদত দিয়েছেন, আর এই ইবাদতের সত্য হলোই আমাদের মূল আত্মা। যে তোমার ওই আত্মাকে যত ইবাদত, যে ইবাদতই করো, ওই আত্মাকে লক্ষ্য বস্তু করে ইবাদত করো। আল্লাহকে রুকু সিজদা করো ওই অন্তরকে লক্ষ্য। তাহলে অবশ্যই অন্তরকে লক্ষ্য করেই আমাকে রুকু সিজদা করতে হবে, অন্তরকে লক্ষ্য করেই সিয়াম পালন করতে হবে, এবং অন্তরকে লক্ষ্য করে সকল কর্মকেও সমাধা করতে হবে। সকল ইবাদতই এই অন্তরকে লক্ষ্য করেই করতে হবে। যদি আমরা সেই অন্তরকে ছেড়ে দিয়ে যে ইবাদতের কথা প্রকাশ করলাম, যে এক এক করে যে আমার সালাতের ভিতরে যে অনেকগুলো ইবাদত রয়েছে, এই ইবাদত গুলো যদি অন্তরকে লক্ষ্য বস্তু ছাড়া করে যদি এই ইবাদত করা হয়, তাহলে এই ইবাদত অস্তিত্বের পবিত্রতা ঘোষণা কখনোই ওই অন্তর আত্মার থেকে আসবে না। কারণ এই অস্তিত্বর, এই সালাতের পবিত্রতা ঘোষণাই আসবে হতেছে ওই অন্তর আত্মার থেকে। আর যতক্ষণ পর্যন্ত এই আমার সালাতের পরিশুদ্ধ পবিত্রতা যদি না হতেছে, ততক্ষণ পর্যন্ত ওই আত্মার থেকে এই সালাতের পবিত্রতা ঘোষণা কখনোই আসবে না। আর এই আত্মার থেকেই এই সালাতের পবিত্রতা ঘোষণা আসে। তাহলে আমরা এটা কিভাবে বুঝতে পারি যে আমার এই সালাতের ঘোষণা আসলো কি না, আর কে দিল, এটা আমরা কিভাবে বুঝতে পারি? অবশ্যই এই সালাতের যে জীবন আছে, এই সালাতের যে অন্তর আছে, এই অন্তর আত্মার সুরত আছে। অবশ্যই এই অন্তর আত্মার সুরত আছে, আর সেই অন্তর আত্মাই আপনাকে পড়াতে থাকে। এই সৎ কর্ম, পবিত্র কর্ম করে যারা ইবাদতের ভিতরে শামিল আছে, কোরআনিক জীবনের ভিতরে শামিল আছে, কোরআনিক অস্তিত্বের ভিতরে যারা শামিল থাকে, তারাই এই অন্তরকে যখন ধরে এই সকল ইবাদতকে সমাধা করতে থাকে, তখন সেই আত্মাটাই, আত্মসুরতটাই প্রকাশ হয়ে, সেই আত্মসুরত দর্শন হয়ে আপনাকে পড়াতে থাকবে। আর যখন ওই হুকুমত বা তার ভিতরে আদেশ এবং নিষেধ আছে, আর ওই আদেশ নিষেধ মানার ভিতর দিয়ে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই আত্মার পরিশুদ্ধ এবং আত্মার জানা চেনার দেশে যাওয়া যায়। অন্যথায় কখনোই এই আত্মার জানা চেনার দেশে কেউ যেতে পারবে না। অস্তিত্বকে পবিত্রতার ঘোষণাও কেউ দিতে পারবে না। তাহলে আমরা যে ধর্ম নিয়েছি,
সেই ধর্মের যে সত্যটা আছে সেই সত্যটাকে আমরা কিভাবে বুঝতে পারি। কিন্তু এই আত্মসাধনায় এবং আত্ম ইবাদতের যে আত্মসুরত আছে সেই সুরতের ভিতর দিয়ে আমাকে সামনের দিকে অগ্রসর করে থাকে। একদিকে আমি যে কোরআনের আয়াতগুলো হুকুমতি ভাবে যে আদেশ উপদেশের ভিতরে মানলাম, এটা হতেছে হকের হুকুমত আমরা পালন করে থাকি। আল্লাহ পাক হক, আর সেই আল্লাহ পাকের আয়াতের কোরআনে হতেছে আল্লাহ পাকের হুকুমত, অর্থাৎ আল্লাহ পাক হক, সেই হকের হুকুমত হতেছে এই পাক কোরআনের আয়াত। আর সেই হকের হুকুমত আমরা মানার ভিতর দিয়ে এমন একটা পর্যায় পরিস্থিতি পৌঁছে যাবে এই মানুষ যে সরাসরি সেই আল্লাহ পাক যে হক তারই হুকুমতের ভিতর দিয়ে সে সামিল হয়ে যায়। আর যখনই সেই আল্লাহ পাক যে হক, আল্লাহ পাকের সাথে যখন সংযোগ ঘটে তখন সেই মহান আল্লাহ পাকি সেই মুমিন বান্দাকে পড়াতে থাকে। তখন ওই ব্যক্তির নাম হয় কোরআনিক ভাষায় হলো মুমিন। যে মুমিন ব্যক্তি সেই আল্লাহ পাকের সাথে সংযোগ ঘটায়, অর্থাৎ নিজ আত্মার সাথে নিজ অন্তরের সাথে যখন সংযোগ ঘটায় তাকে বলা হয় মুমিন। তাহলে আজ পর্যন্ত আমরা সেই কোরআনিক যে আত্মা, কোরআনিক যে অন্তর, যা নিজ অন্তরকে ধরার জন্য, নিজ অন্তরের থেকে যে জ্ঞান সংগ্রহ করার জন্য যে আমাদের ইবাদত দিয়েছে, আমরা কতটুকু এই সত্য এসেছে, আমরা কতটুকু আমরা বুঝতে পারি। আমরা যে ধর্মটা নিয়েছি সেই ধর্মটা দিয়েছে দিন ইসলাম ধর্ম। এই দিন ইসলাম ধর্মের সত্য হতেছে মানব ধর্ম, যাকে আদম ধর্ম বলা হয়। আদম ধর্ম, এই আদম হওয়ার যে ধর্ম, মানব হওয়ার যে ধর্ম, আমরা যে পরবর্তী জীবনে যে ফিরে যাব, যদি আমরা সেই মানব জীবনই যদি ধরতে না পারি, কঠিন কালেও মানব জীবন এবং মানব অস্তিত্ব আমার থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই মানব অস্তিত্ব, মানব জীবনকে এই পৃথিবীর থেকে যতদিন আল্লাহ পাক হায়াতের দুনিয়া আমাদের রেখেছেন, ততদিন পর্যন্ত যদি আমরা এই সত্যটাকে অর্জন না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা কখনোই নিজেকে মুক্ত করে নিছি বলে এটা স্বীকার করা কখনোই সম্ভব হবে না। কারণ এরা যারা বলবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি এবং আমরা আসলে নিয়মতান্ত্রিক ভাবে চলি, কিন্তু না, এই চলার ভিতরে পরিশুদ্ধ হয়ে এই 5 ওয়াক্ত নামাজ এবং সিয়াম পালন এগুলো করতে হবে। আর সৎ কর্ম, যার ভিতরে সৎ কর্ম থাকে তার ভিতরে কখনোই কিঞ্চিত পরিমাণ অসৎ কর্ম থাকে না। কারণ সৎ কর্ম এবং অসৎ কর্ম অবশ্যই দুইটা সেপারেট, ন্যায় এবং অন্যায় দুইটা সেপারেট, দুইটা কখনোই মিশ্রিত হয় না। আর যখনই মিশ্রিত হয় তখনই তাকে মোনাফেক বলা হয়, কোরআনিক ভাষায় তাকে মোনাফেক বলা হয়। আর মোনাফেকের ইবাদত আল্লাহ পাক কখনোই গ্রহণযোগ্য করেন না। তাহলে আমরা তো সত্যই সেই ধর্ম নিয়েছি, সেই কোরআনিক ধর্ম, কোরআনিক ইবাদত আমরা নেওয়ার পরেও এই সত্যটা আমরা নিজেরাও সেই সত্যের উপরে কেন প্রতিষ্ঠিত হতে পারি না? কেন সেই নিজের নিজ পরিচয় আমরা দিতে পারছি না? আমাদের হেদায়েতের বয়স, ধর্মের বয়স, সৎকর্মের বয়স তো অগত্যে 20 থেকে 30-40 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেল, কিন্তু এতদিন এত সময় যাওয়ার পরেও আমরা সালাতের পবিত্রতা ঘোষণা দিতে পারছি না। কেন? এর কারণ হলো আমাদের সালাতের যে জীবন এবং সালাতের যে অন্তর, তার সাথেই আমাদের সংযোগ হয় নাই। আমাদের সালাতের জীবন এবং সালাতের আত্মা তার সাথে সংযোগ হয় নাই। এর কারণ হতেছে আরেকটা জিনিস, আমার এই সালাতের পবিত্রতাই অর্জন হয় নাই। সংযোগ হবে কি? এই সংযোগ হতে হলে অবশ্যই পবিত্রতা থাকতে হবে। আর যতক্ষণ পর্যন্ত অপবিত্রর ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই আত্মার সংযোগে কেউ যেতে পারবে না, কঠিন কালেও যেতে পারবে না। তাহলে আমরা যারা হেদায়েত নিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা করেছি যে আমরা সত্যের উপরে, আমরা আজ থেকে সত্যের উপরে আমরা চলবো, আমরা কতটুকু সত্যের উপরে চলেছি? আর যদি সত্যের উপরে চলেই থাকি তাহলে সত্যের ডাক এবং সত্যের সেই সারা এবং সত্যের সেই জ্ঞান আমাদের ভিতরে প্রতিফলন হচ্ছে না কেন? অবশ্যই আমরা সত্যের ভিতরে পরিপূর্ণভাবে নেই। তবে আমরা
অবশ্যই যে সত্যটা নিয়ে চলছি সেই সত্যের উপরে মমিন যতক্ষণ পর্যন্ত মমিন না হতে পারবো ততক্ষণ পর্যন্ত এই মমিনের আত্মা এবং মানব আত্মা যাকে বলা হয়, যাকে অন্তর আত্মা বলা হয়, তার সাথে কখনোই সংযোগ হবে না, আর সেই মহান রবের সাথে কখনোই সংযোগ হবে না। আমরা পরিশুদ্ধভাবে পবিত্র হয়ে আমরা সেই দ্বীনি ধর্ম নিয়েছি, আর এই দ্বীনি ধর্মের ভিতরে রাতের কোনো হুকুমত চলে না। এটা তো সত্য। দ্বীনি যুগে এবং দ্বীনি ধর্ম এবং রাতের যাহা হুকুমত তাহা সেই অন্যায় অসতের হুকুমত, এগুলো তো আমরা সেপারেট করেই নিয়েছি, আলাদা করেই নিয়েছি, যে অন্যায় অসতের ভিতর তো আমরা নেই। আর অন্যায় অসতের কর্মই হতেছে সমস্ত জীব নফসের খেলা। এই সকল জীব নফসের ভিতর থেকে একটি নফস, একটি আত্মা, একটি নূর হলো মানব সুরতের আত্মা এবং মানব সুরত। এই একটি হতেছে সেই আদম নূর, যাকে মানব নূরও বলা হয়। এবং অতীতে আদিপিতা আদম শফিউল্লাহর ভান্ডে যে নূর এসেছিল আল্লাহর নূর। আর এই আল্লাহর নূরের দিকে একটা দিক রয়েছে, তা হতেছে ন্যায় এবং পবিত্রতা, আর অন্যায়ের দিক রয়েছে অসংখ্য আত্মা এবং অসংখ্য নফস, অসংখ্য জ্ঞান। তাহলে অসংখ্য জ্ঞানকে সেপারেট করে এক ঘরে করে দিয়ে, আলাদা করে দিয়ে একক সত্তার উপরে চলা। তাহলে আপনার ভান্ডে এবং আমার ভান্ডে যে অসংখ্য রিপু রয়ে গেছে, অসংখ্য কুমন্ত্রণার জীব রয়ে গেছে, তার থেকে সেপারেট হতে হবে একের উপরে, একটা সত্তার উপরে। তাহলে আমাকে আপনাকে কিভাবে চলতে হবে এই ন্যায়ের ভিতরে লড়াই করে, নিজের ভিতরে নিজেকে যুদ্ধ করে। যেমন হাদিসের একটি কথা আছে যে সেই জেহাদের আকবরী যারা নিজের নফসের সাথে জেহাদে জয়ী হলো। আমার সকল কুমন্ত্রণার আত্মার ভিতর থেকে যে জয়ী হলো, এটা কোরআনেরও আয়াত, যে যারা সকল অন্যায় অসৎ অপবিত্র থেকে জেহাদ করে যারা জয়ী হলো ন্যায়ের উপরে, সেই জেহাদে আকবরী। তাহলে আমরা কতটুকুনি আমাদের অন্তরের দিক দিয়ে কুমন্ত্রণার ভিতর দিয়ে অন্যায় অসতের থেকে আমরা কতটুকুনি বানিয়ে ছাড় পেয়েছি। তবে ইহা আসলেও সত্য ধর্ম দিন ইসলাম। আর এই দিন ইসলামের যাহা সত্য, আমরা যদি সত্য সহকারে ইহা গ্রহণ করে থাকি, তাহলে অবশ্যই সত্য সহকারে আমাদের পালন করে সত্যটাকে অর্জন করে আমরা পরবর্তী জীবনে মানব সুরত নিয়ে, মানব জীবন নিয়ে যাতে ফিরে যেতে পারি, আমরা সেই চেষ্টাই, আমরা সেই উদ্দেশ্যেই আমরা এই ইবাদত গুলো সমাধা করে নেব। কারণ অপরের শিক্ষা আমার শিক্ষা নয়, অপরের শিক্ষা কখনোই আমার শিক্ষা নয়, আমাকেই শিক্ষা অর্জন করতে হবে, ইহাই সত্য রয়। আর অপরের শিক্ষা অবশ্যই আমার জন্য পরবর্তী জীবনে ফাসেক, কারণ অপরের শিক্ষার দ্বারা আমার জীবনে কখনোই মুক্ত আসবে না। অপরের শিক্ষা এই পৃথিবীত প্রকাশ করা সেই অপরের শিক্ষাই থেকে যাবে, নিজের শিক্ষা হবে না, আর নিজে কখনোই প্রকাশেও আসবে না। যতক্ষণ পর্যন্ত নিজে শিক্ষা বিদ্যা না করে নিজে প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত অপরের শিক্ষা আমার গেয়ে কোনো লাভ নেই। অপরের শিক্ষা আমার গেয়ে কোনো লাভ নাই। তাই আমরা নিজ শিক্ষা, নিজ সত্যকেই অর্জন করার উদ্দেশ্যেই আমরা যখন হেদায়েত দিয়েছি, আমরা যেন সেই সত্যের উপরে, নিজ সত্যকে কায়েমিত্ব করে সত্যের উপরে প্রতিষ্ঠা হয়ে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।